চাঁদাবাজি ও ছিনতাই রোধের দাবিতে রাজধানীর আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। মোহাম্মদপুরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের উপর হামলার ঘটনায় মধ্যরাতের পরও প্রতিবাদ জানান তারা। এদিকে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার রাসেল সহ ৩ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর আদাবরে আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় মালিক ও শ্রমিকদের উপর রাসেলের নেতৃত্বে হামলা চালায় কিশোর গ্যাংয়ের একদল সদস্য। এমন অভিযোগে ভুক্তভোগী সহ স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করে। ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। এটা খুব রিস্কি এলাকা, এখন কেউ মিডিয়ার সামনে কথা বলতে আসে না। আজকে আমি এখানে কথা বলছি, আমি কেন কথা বলবো? আমার তো রাস্তায় একা পাইলে আবার কোবাইব। এখন আমরা আসলে নিজেদের প্রাণ সংকটে ভুগতেছি। বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে, এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে এদের আইনের আওতা আনা হোক। আমি থানার কাছে অভিযোগ করছি যে আমরা নিরাপদে শান্তিতে আমরা তাদের ব্যবসা বাণিজ্য খাইতে পারি। মধ্যরাতের পরও চলে স্থানীয়দের প্রতিবাদ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাল মামুন জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। 10 থেকে 12 জনের একটা গ্রুপ, যাদেরকে আমরা প্রাথমিকভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে আইডেন্টিফাই করেছি। এই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে ওই বেতন ভাতা যেখানে দেওয়া হচ্ছিল সেই জায়গাটায় তারা এলোপাতাড়ি আক্রমণ করে ওখান থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অভিযান চাঁদাবাজ বা মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এটা তো জারি থাকবেই। পুলিশ আরও জানায়, স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল জোরদার করা হয়েছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।